একটু কথা হইলো আমরা মাল ঢাকার নিয়ে ন্যায্য দামটা পাই এবং আমাদের টাকা নিয়ে যেন কোনো ঘোরাঘুরি না হয় সেজন্য আমি সরকারের কাছে বিশেষ অনুরোধ যে আমাদের এই চামড়াটা যেন আমাদের বাজার জাতকের চামড়াটা যেন বাংলাদেশে আবারও জায়গা উঠুক, এটা আমি প্রধান উপদেষ্টার কাছে আমার বিকুল আবেদন। আমার একটা কথা, যেমন আমরা চামড়া কেনার পরে আমরা লবণ দিয়ে বাজারজাত করার পরে মাদ্রাসার থেকে কিনি এবং মাদ্রাসা কিনে এনে আমরা লবণ দেওয়ার পরে যখন আমরা মালটা ট্যানারিতে নিয়ে যাই, ট্যানারিওয়ালারা আমাদের মালটা তারা সিন্ডিকেট করে আমাদের মাল, যেমন আমাদের মালে শতকরা আমরা কোনো বাকি কোনো বাদ নাই কিনি, আমরা এদের থেকে কিনি, মাদ্রাসার থেকে কোনো বাদ নাই, ওখানে যা 20% করে হালাইয়া আমাদের মাল আমরা বোলার থেকে কিনি 800-900, ওখানে যে আমাদের মাল 600-500 টাকা পড়ে এবং আমাদের টাকা পয়সা নিয়ে তারা ঘোরাঘুরি করে এবং ঠিক মতন টাকা দেয় না, টাকা পায় না। এবং প্রশাসকের কাছে আমাদের বিপুল আবেদন যেন তারা যেন এইটা মনিটর করে এবং ট্যানারিওয়ালা যেন কোনো ব্যারিয়ার চামড়া কী জন্য কিনে না। আমলিকের আমলে 300 টাকা 100 টাকা কী কারণে চামড়া হয়েছে, ভারতকে চামড়া পাচার করে দেওয়া হয়েছে, ভারত ছাড়া কোনো দেশের চামড়া নেয়। এবং এখন প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবের কারণে আজকে মাদ্রাসাওয়ালারা 600-650 টাকা দাম পাইছে, 700 টাকা দাম পাইতে শুধু একমাত্র সরকারের মনিটরের কারণে একটা ন্যায্য মূল্য পাইছে। কিন্তু মাদ্রাসাওয়ালারা যে ন্যায্য দামটা পাইছে, আমরা আপনাদের কাছে এই মিডিয়ার মাধ্যমে মাননীয় উপদেষ্টার কাছে বলতে চাই আমরাও যেন এবং ন্যায্য দাম কিনে নিয়ে পাই। সেই জন্য আমাদের গ্যাসের টিভি 2.5 লক্ষ টাকা লোকসান হয়েছে ঢাকা মাল দিয়া, এবং তারা যেন এই মনিটরটা করিয়া এবং বাজার ট্যানারিয়ার যে অ্যাসোসিয়েশনের যারা আছে তারা যেন কোনো সিন্ডিকেট না করতে পারে, এটা যেন তারা এই সরকার এই প্রধান উপদেষ্টায় যেন এটা সে সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে এবং কাজ করে। আনি দেন